আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম, ঠিক অনেক বছর পর বলা যায়। আসলে আমার একে তো পড়ালেখার একটা চাপ ছিল, বিএসসি কমপ্লিট করার একটা চাপ, প্লাস হচ্ছে আমি একটা প্রফেশনের সাথে যুক্ত, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অনেক চাপ ছিল, আমার ক্লায়েন্টের একটা চাপ ছিল। তো সেজন্য আসলে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমি আসলে চেয়েছিলাম ভিডিওটা প্রতিদিনের একটা বাস্তবিক চিত্র তুলে ধরার আমার লাইফের, এবং আমার চারপাশে যা হচ্ছে সেটার একটা ভিডিও চিত্র আমার ইউটিউবে সংরক্ষণ করে রাখার, কিন্তু আসলে কন্টিনিউ করতে পারিনি আমি। তো আমি চাচ্ছি ইনশাল্লাহ এই 2026 সালের আজকে 1 তারিখ, আজকে থেকে আমার সাথে যেটাই ঘটুক, আমার লাইফে যেটাই ঘটুক, এবং আমি যেটার সাথেই সংযুক্ত হই বা যে কাজই করি, সেটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই গত 1 বছরে 2025 সালে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অনেক কিছুই যুক্ত হয়েছে লাইফে। সবচেয়ে বড় যেটা যুক্ত সেটা হচ্ছে আমি বিবাহিত হয়েছি। আমার স্ত্রী আমার সাথে যুক্ত হয়েছে। আর সবচেয়ে বড় বিয়োজন যেটা ছিল সেটা হচ্ছে, আপনারাও নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন আমার বাবাকে। তিনি আর এই দুনিয়ায় নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। গত 21 তারিখে তিনি মারা গেছেন। আর কখনো তাকে ভিডিওতে আনতে পারবো না। আমার চারপাশে যা কিছু দেখছেন, এই মুরগির ঘর, হাঁসের ঘর, কবুতরের ঘর, পুকুরের মাছ ছাড়া বা যা কিছুই করেছিল, সবই আমার বাবার উদ্যোগ। জানি না কতটুকু ধরে রাখতে পারবো, কতটুকু করতে পারবো, কিন্তু আমারও খুব ইচ্ছা যে হচ্ছে আমার বাবার যে রেখে যাওয়া স্বপ্নগুলো, সেগুলো যাতে পূরণ করতে পারি ইনশাল্লাহ। সেগুলোই যাতে ভিডিও করে আমি আপনাদেরকে, মানে স্মৃতি হিসেবেই বলি বা যেটাই বলি, ভিডিও করে রেখে দিতে চাই, আপনাদের মাঝে শেয়ার করতে চাই। জানি না কতটুকু সফল হব। দর্শক, মুরগির ঘরের সেই জালগুলো এখনও আছে। এই যে আমার বাবা শীত যাতে মুরগিকে আক্রমণ করতে না পারে, সেজন্য দেখেন কত সুন্দর করে এখানে কাপড় লটকাই দিয়ে রেখে গেছে। এই ঝুড়িগুলো দিয়ে গেছে মুরগি যাতে এখানে ডিম পারে, সব কিছু করে গেছেন তিনি। আলহামদুলিল্লাহ, আমাদের এখন খামারে মুরগি সবগুলোই বড় বড় মুরগি, ডিম পাড়া মুরগি। মোরগ আছে, অনেক খেয়েছি, বিক্রি করা হয়নি তেমন, খেয়েই আমরা শেষ করছি। আর এখন এই মুহূর্তে হাঁস নাই এই হাঁসের শেডে, কারণ হাঁস যেগুলো ছিল সেগুলো খেয়েই শেষ করা হয়েছে। পরে এগুলোকে আবার উৎপাদন করা হয় নাই, আমিও ছিলাম না বা আব্বু এরকম দেখতে পারেনি। এই যে দেখেন আমার বাবা কত সুন্দর করে জাংলা দিয়ে গেছে যাতে শিমের ডাল উঠতে পারে। এই যে বস্তায় শিম গাছ, করলার গাছ লাগাইছিলাম আমি। তো আমি লাগায়া ঢাকায় গেছিলাম আমার থিসিস কমপ্লিট করতে। তো এর মধ্যে আমার আব্বু কত সুন্দর করে এই যে জাংলাগুলো দিয়ে গেছে যাতে শিম গাছটা এখানে উপরে উঠতে পারে। আলহামদুলিল্লাহ, সেই শিম গাছে এখন ফুলও ধরছে, কিন্তু আব্বু দেখতে পারলো না। যাই হোক, আল্লাহ পাক নিশ্চয়ই তাকে ভালো জায়গায় রাখছেন। দর্শক, জীবন মৃত্যু এটা আসলে একটা মানে সাধারণ জীবনেরই একটা অংশ। জন্ম যেহেতু নিয়েছি, সেটা মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং মানে জীবন তারপরও কখনো থেমে থাকে না, সব কিছুই আবার নতুন করে গড়ে ওঠে,
সেগুলো আবার ধ্বংস হয়, আবার নতুন কিছু গড়ে ওঠে, এভাবেই চলতেই থাকে। সো ইনশাআল্লাহ 2026 সালে আমি চাই কিছু একটা পরিবর্তন করে যেতে, যাতে সুফল শুধু আমি না, আমার চারপাশের পরিবেশ, সমাজ, সবাই যাতে উপকৃত হয়, এরকম কিছু একটা করে যেতে চাই। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। তো আমার পরিকল্পনার ভিতরে রয়েছে এই শেডের ভিতরে পুনরায় হাঁস তোলা, হাঁস বা যেটাই হোক, কোয়েল পাখি তোলারও একটা পরিকল্পনা আছে। দেখা যাক কোনটা করা যায়। আর মুরগি আলহামদুলিল্লাহ যেগুলো আছে, আরও কিছু বাচ্চা উৎপাদন করব, কিন্তু এই শীতকালে না, শীতকালে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো ইনশাল্লাহ দেখি ফেব্রুয়ারি মার্চের মধ্যে হাঁস মুরগির পুনরায় উৎপাদন করার চেষ্টা করব। আর গরুর শেডটা আব্বু করে গেছেন, তো সেখানে গরু তোলার একটা চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ। তো দেখা যাক আল্লাহ পাক কতটুকু তৌফিক দেন। আজকে জানুয়ারির 1 তারিখ, আর উত্তরবঙ্গে প্রচণ্ড শীত। এইবার আমার মনে হচ্ছে মানে এরকম শীত আমি দেখিনি, এত কুয়াশা পড়ছিল এবার, আর প্রচণ্ড ঠান্ডা, রোদের দেখা নাই। এই যে দেখেন আমার আব্বু সেই যে ঘিরাটা দিছিল জাল দিয়ে, তো সেটা এখনও আছে, তবে এগুলো একটু মেরামত করতে হবে, কারণ ভেঙে গেছে দেখেন। তো আমি চাচ্ছি যে এগুলা আপনার প্লাস্টিকের বেড়া দিয়ে দিতে। হ্যাঁ, অনেক অনেক কাজ বাকি আছে। ইনশাল্লাহ আমার ভাইয়ের সহযোগিতায়, আমার বড় ভাই, তার সহযোগিতায় এগুলো সব কিছু সম্পন্ন করা হবে ইনশাল্লাহ। দর্শক, ভিডিওটা দীর্ঘায়িত করব না, আমি চাচ্ছি প্রতিদিন একটা কিছু না কিছু আপডেট দিতে আপনাদেরকে। আর আমার সঙ্গেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে পরামর্শ দেবেন, আপনারাই আমার সাপোর্ট, সহযোগিতা সব কিছুই। তো ইনশাল্লাহ যাতে সফল হতে পারি, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।